হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা আর আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন ইম্পর্টেন্ট একটি ক্লাস, যেটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স। ফেব্রুয়ারি মান্থের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলি আজকের এই ভিডিওতে আমরা কভার করেছি। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলি আজকের এই ভিডিওতে কভার করেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আমাদের এই ক্লাসটা। তো তোমরা স্কিপ না করে অবশ্যই ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা জানো টিপিএসসি, টিটিএ, ডিসি যে জব নোটিফিকেশন বেরিয়েছে তার মধ্যে কিছু কমন টপিক রয়েছে, যেরকম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এইসব পার্টগুলো হলো কমন, যেটা টিপিএসসির মধ্যেও আছে এবং টিটিএ ডিসির মধ্যেও আছে। তো আজকের এই ক্লাসটা সেই কমন টপিকের মধ্যে একটা। তো যেটা আজকে ক্লাসটা দেখলে তোমাদের টিপিএসসির জন্য লাভ হবে এবং টিটিএ ডিসির জন্য কিন্তু লাভ হবে। আর এটা হলো ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যেটা রয়েছে সেটা 2024-এর, অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে 10 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলি আমরা কভার করেছি। ওকে। আর তাছাড়া আমাদের যেই চ্যানেলের মধ্যে আমরা জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি একদম কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও অলরেডি আপলোড করে রেখেছি। তো তোমরা চাইলে সেটাও আগে দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য অনেকটি হেল্পফুল হবে। আর আমাদের কোচিং সেন্টার থেকে দ্য সাকসেস মাস্টারের মধ্যে নোটসও অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেটের নোট রয়েছে, টেট 1 এবং টেট 2 দুটোই নোট রয়েছে, আর্টস এবং সায়েন্স। তো তোমরা চাইলে টেটের নোটসও নিতে পারো, সেইটার প্রাইস কি সেটাও আমি বলে দেবো। টিপিএসসি এবং টিটিএ ডিসির নোটসও তোমরা পেয়ে যাবে। তো নোটসগুলি তোমরা কীভাবে কালেক্ট করবে, প্রাইস কত, সেটা আমি সম্পূর্ণটা বলে দেবো। আর আমাদের থেকে যারা নোটস নেবে বা যারা নোটস নিয়েছ তাদের জন্য থাকবে কি মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নিয়েছো এবং নেবে তাদের জন্যই থাকছে এই মক টেস্টটা টেটের জন্য, এবং যারা টিটিএডিসির নোটসটা নিচ্ছে তাদের জন্য থাকবে এই মক টেস্টটা। আর বাকি বিষয়গুলো আমি পরে বলে দিচ্ছি, যে নোটের প্রাইসটা কত, কীভাবে তোমরা নোটসটা নেবে, মক টেস্ট কীভাবে দেবে, সেটা আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি। আগে তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, তারপর বাকি বিষয়গুলো বলে দিচ্ছি। আর তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো। ওকে, তো দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করছি, বাকি বিষয়গুলো আমি পরে বলে দিচ্ছি। তো আজকে যে ক্লাসটা সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর মধ্যে, যে 1 তারিখ থেকে 1 to 10, 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলি কভার করেছি আজকেরই ক্লাসের মধ্যে। তো এটার ফার্স্ট যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, which Indian state recently inaugurated the Dhami against drugs campaign? Okay, which Indian state, কোন ইন্ডিয়ান স্টেট রিসেন্টলি ইনোগ্রেট করেছে কি ধামি এগেনস্ট ড্রাগস ক্যাম্পেইন, যেটাকে ইনোগ্রেট করেছেন কোন ইন্ডিয়ান স্টেট? তো কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, উত্তরাখণ্ড। অপশন নাম্বার বি, উত্তরাখণ্ড হলো এটা কারেক্ট আনসার। অপশন নাম্বার বি, উত্তরাখণ্ড যে একটি ইন্ডিয়ান স্টেট যেটা রিসেন্টলি ইনোগ্রেট করেছে ধামি এগেনস্ট ড্রাগস ক্যাম্পেইন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সবগুলি অপশন আর পড়ছি না, আমি শুধু আনসারটাই বলে দিচ্ছি। নেক্সট, 2 নম্বর, চিফ মিনিস্টার Bayushri Yojana recently seen in the news is launched by which state? এই যে চিফ মিনিস্টার বায়ুশ্রী যোজনা, এটা একটা কি যোজনা যেটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে, সেটা কোন স্টেট লঞ্চ করেছে? কোন স্টেট? সেটা হলো অপশন নাম্বার সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র কি করেছেন? এই যে চিফ মিনিস্টার বায়ুশ্রী যোজনা, এটা কি করেছেন? লঞ্চ করেছেন, যেটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বর, recently, which country of South America has declared a health emergency due to a surge in a dengue fever cases? যে রিসেন্টলি এই কিছুদিনের মধ্যে কোন কান্ট্রি, যে হুইচ কান্ট্রি অফ সাউথ আমেরিকা, ওকে, কোন কান্ট্রি সাউথ আমেরিকার মধ্যে কি হেলথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে? কিসের জন্য? এই যে ডেঙ্গু ফিভার কেসের জন্য হেলথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। এটা কি হবে? এটা হলো অপশন নাম্বার ডি, ব্রাজিল। কি হবে কারেক্ট আনসার? ব্রাজিল। অপশন নাম্বার ডি, ব্রাজিল। 4 নম্বর, what is the theme of National Black HIV AIDS Awareness Day 2024? যে এবার 2024-এর মধ্যে যে ন্যাশনাল ব্ল্যাক এইচআইভি অ্যান্ড এইডস অ্যাওয়ারনেস যে ডেটা রয়েছে সেটা থিমটা কি? এই বছরের থিমটা কি? তো এটা কারেক্ট অ্যান্সার হলো যে অপশন নাম্বার সি, এঙ্গেজ, এডুকেট, এম্পাওয়ার, ইউনাইটিং টু এন্ড এইচআইভি এইডস ইন ব্ল্যাক কমিউনিটিস। ওকে, সো এঙ্গেজ, এডুকেট, এম্পাওয়ার, যে এঙ্গেজ করা, দেন এডুকেট করা, এম্পাওয়ার করা, কি যে ইউনাইটিং টু এন্ড এইচআইভি এইডস ইন ব্ল্যাক কমিউনিটিসের মধ্যে যে এইচআইভি এবং এইডস রয়েছে সেগুলি কি করা? সেগুলি এন্ড করা। তো এঙ্গেজ, এডুকেট, এম্পাওয়ার, ইউনাইটিং টু এন্ড এইচআইভি এইডস ইন ব্ল্যাক কমিউনিটিস। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর,
Divya Kala Mela recently seen in the news is which organized by which ministry? দিব্যা কালা মেলা এটা একটা মেলা দিব্যা কালা মেলা যেটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গেছে সেটা কোন মিনিস্ট্রি এটা অর্গানাইজ করেছেন কোন মিনিস্ট্রি করেছেন সেটা হলো অপশন নাম্বার সি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট যে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের যে মিনিস্ট্রি রয়েছে সেটা কি করেছেন এই মিনিস্ট্রিটা অর্গানাইজ করেছেন এই মেলাটা কোন মেলাটা দিব্যা কালা মেলা 6 number where was the Great Indian Boat Road Show 2024 held? যে কোন জায়গার মধ্যে গ্রেট ইন্ডিয়ান বোট রিবোট রোড শো 2024 হয়েছে এটা একটা শো যে 2024-এর মধ্যে গ্রেট ইন্ডিয়ান বোট রিবোট রোড শো রোডের মধ্যে যে শোটা হয় 2024-এর মধ্যে যে গ্রেট ইন্ডিয়ান বোট রিবোট রোড শো সেটা কোথায় হয়েছে সেটা হয়েছে কোথায় অপশন নাম্বার ডি মুম্বাইয়ে হয়েছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার কোথায় হয়েছে গ্রেট ইন্ডিয়ান বোট রিবোট শো 2024-এরটা মুম্বাইয়ে হয়েছে 7 Recently, which city of Uttar Pradesh received the center's Water Warrior Award? The recently উত্তর প্রদেশের কি বলছে which city উত্তর প্রদেশের কোন সিটিটা কোন শহরটা রিসিভ করেছে কি ওয়াটার ওয়ারিয়ার অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা কি করেছে রিসিভ করেছে উত্তর প্রদেশের কোন সিটি সেটা হলো অপশন নাম্বার সি নয়ডা অপশন নাম্বার সি নয়ডা নয়ডা উত্তর প্রদেশের একটা সিটি যেটা রিসেন্টলি রিসিভ করেছে কি ওয়াটার ওয়ারিয়ার অ্যাওয়ার্ড নেক্সট 8 number Where was the Great Indian Boat River Show 2024 held? এটা এখনই দেখেছিলাম আমরা এটা রিপিট হয়ে গেছে এটা কি হবে অপশন নাম্বার ডি হলো মুম্বাই 9 number Singchang Bogun Village Community Reserve. Then Singchang Bogun Village Community Reserve recently seen in the news is located in which state? যে রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে যে কি এটা সিংচং বোগন ভিলেজ কমিউনিটি রিজার্ভ এটা রিসেন্টলি দেখা গিয়েছে কোন স্টেটের মধ্যে এটা হলো কি অপশন নম্বরে অরুণাচল প্রদেশের মধ্যে এটা দেখা গিয়েছে এই যে কমিউনিটিটা দেখা গিয়েছে অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার যে সিংচন বোগন ভিলেজ কমিউনিটি কি করেছেন রিজার্ভ করেছেন যেটা কোন রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে এটা কোন স্টেট থেকে সেটা হলো অরুণাচল প্রদেশ থেকে তারপর 10 number INSAT 3DS recently launched by ISRO is what kind of satellite? যে রিসেন্টলি ইসরো একটা কি করেছেন লঞ্চ করেছেন একটা স্যাটেলাইট এটার নাম হলো INSAT 3DS এটা রিসেন্টলি লঞ্চ করেছে ইসরো এটা কোন রকমের কি টাইপের এটা স্যাটেলাইট তো এটা হলো অপশন নাম্বার বি মেটেরোলজিক্যাল স্যাটেলাইট এটা কি মেটেরোলজিক্যাল স্যাটেলাইট অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার যে ইসরো যে রিসেন্টলি একটা স্যাটেলাইট লঞ্চ করেছে যেটার নাম হলো INSAT 3DS এটা হলো কি ধরনের স্যাটেলাইট এটা হলো মেট্রোলজিক্যাল স্যাটেলাইট সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার 11 number Directorate of Revenue Intelligence DRI recently seen in the news is associated with which ministry? Okay, so DRI recently seen যে ডিআরআই এটা ফুল ফর্ম কি ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে এটা কোন মিনিস্ট্রির সাথে অ্যাসোসিয়েট রয়েছে এটা কোন মিনিস্ট্রির সাথে অ্যাসোসিয়েট রয়েছে তো এখানে কারেক্ট আনসার কি হবে এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কি হবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অপশন নাম্বার সি ওকে সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে কী করেছেন এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সটা এটার সাথে অ্যাসোসিয়েট রয়েছে এটা কি দেখা গিয়েছে রিসেন্টলি নিউজের মধ্যে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে যেটা অ্যাসোসিয়েট রয়েছে কোন মিনিস্ট্রির সাথে এটা হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে অ্যাসোসিয়েট দেন 12 number Which state government has recently launched road safety force to prevent road accident? যে কোন স্টেট গভর্নমেন্টের মধ্যে রিসেন্টলি লঞ্চ করেছে কি লঞ্চ করেছে রোড সেফটি ফোর্সটা লঞ্চ করেছে যাতে রোড অ্যাক্সিডেন্ট কম হয় রোড অ্যাক্সিডেন্ট যাতে থেকে বাঁচা যায় তার জন্য স্টেট গভর্নমেন্টে এটা লঞ্চ করেছে এটা কোন স্টেট গভর্নমেন্টে লঞ্চ করেছে সেটা হলো পাঞ্জাব অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার পাঞ্জাবের মধ্যে স্টেট গভর্নমেন্টে এটা রিসেন্টলি লঞ্চ করেছে রোড সেফটি ফোর্স যেটা যাতে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় 13 Rosama Orange Festival recently seen in the news is celebrated in which state? The Rosama Orange Festival এটা হলো one kind of festival যেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে সেটা কোন স্টেটের মধ্যে সেলিব্রেট হয়েছে সো সেটা সেলিব্রেট হয়েছে অপশন নাম্বার বি নাগাল্যান্ডের মধ্যে এই যে ফেস্টিভ্যালটা সেলিব্রেট হয়েছে নাগাল্যান্ডের মধ্যে রিসেন্টলি কোন ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়েছে সেটা হলো রোসামা অরেঞ্জ ফেস্টিভ্যাল সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার নাগাল্যান্ড 14
Dalma Wildlife Sanctuary recently seen in the news is located in which state? যে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে রয়েছে সেটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে, সেটা কোন স্টেটের মধ্যে অবস্থিত? তো সেটা হলো অপশন নাম্বার এ ঝাড়খণ্ডে। কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মধ্যে রিসেন্টলি এই নিউজ দেখা গিয়েছে যে এই সেঞ্চুরির ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নিউজটা রিসেন্টলি দেখা গিয়েছে, সেটার নাম হলো ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। দেন নেক্সট 15 number. Okay, so 50 number question is, where was National Conference on Strategic Trade Controls NCSTC held? যে কখন, সরি কোথায়, where means কোথায়, কোথায় ন্যাশনাল কনফারেন্স অন স্ট্র্যাটেজিক ট্রেড কন্ট্রোল যেটা হলো NCSTC, এটা পুরো নামটা কি? ন্যাশনাল কনফারেন্স অন স্ট্র্যাটেজিক ট্রেড কন্ট্রোলস, এটা কোথায় হয়েছে? তো এটা হলো অপশন নাম্বার এ কারেক্ট আনসার, দ্যাট ইজ নিউ দিল্লি। নিউ দিল্লিতে হয়েছে, এটা নিউ দিল্লিতে হেল্ড হয়েছে ন্যাশনাল কনফারেন্স অন স্ট্র্যাটেজিক ট্রেড কন্ট্রোলস অর্থাৎ NCSTC। Then 16. Deep Grace Eka, who recently announced her retirement, is associated with which sports? এই যে ডিপ গ্রেস একা who recently কি রিসেন্টলি অ্যানাউন্স তার রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করেছেন, তিনি রিসেন্টলি তার নিজের অ্যানাউন্স করেছেন কি রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করেছেন, তিনি কোন স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েট, তিনি কোন স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েট? সেটা হলো অপশন নাম্বার এ হকির সাথে, অপশন নাম্বার এ। 17. Where was the biomass-based compressed biogas plant inaugurated in Uttar Pradesh recently? যে কোথায় যে বায়োমাস বেসড কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট ইনোগ্রেট হয়েছে উত্তর প্রদেশের মধ্যে রিসেন্টলি, কোথায় হয়েছে? সেটা হলো এই যে অপশন নাম্বার ডি বোদিয়ান, অপশন নাম্বার ডি বোদিয়ান, অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 19. Which okay, so which three countries recently announced their withdrawal from the Economic Community of West African States? ECOWAS, যে কোন তিনটা কান্ট্রি রিসেন্টলি অ্যানাউন্স করেছে, কি অ্যানাউন্স করেছে? তাদের উইথড্রল কিসে থেকে উইথড্রল করেছে? ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস, এটা থেকে। তো কোন তিনটা স্টেট? সেটা হলো অপশন নাম্বার এ বুরকিনা ফাসো, মালি অ্যান্ড নেগার। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। এই তিনটা স্টেট রিসেন্টলি তাদের উইথড্রল অ্যানাউন্স করেছেন, কিসে থেকে উইথড্রল? সেটা হলো ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট, দ্যাট ইজ ECOWAS. 19 number. INS Sumitra recently seen in the news. What kind of vessel? যে recently the news এ দেখা গিয়েছে কি INS Sumitra, what kind of vessel? And the correct answer is option number A petrol vessels, option number A petrol vessels. কোন ধরনের vessels? এটা petrol vessels. Then 20. Recently, where was the foundation stone of Northeast Indian first naturopathy hospital laid? Recently, কোথায় যে নর্থ ইস্ট ইন্ডিয়াস ফার্স্ট ন্যাটোপ্যাথি হসপিটাল হয়েছে, ফাউন্ডেশন হয়েছে, সেটা হলো আসাম, অপশন নাম্বার ডি আসাম। 21. Recently, who has passed appointed as the new chief secretary of Puducherry? Recently, যে কে নিউ চিফ সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে কোথায়? পডুচেরিতে। And the correct answer is option number C, Sharad Chauhan. 22. And the question is, who is the author of recently launched book Ek Samandar Mera Andar? যে কে এই বুকটা লিখেছেন? রিসেন্টলি একটা বুক কি লঞ্চ হয়েছে, সেটার অথর কে? বুকটার নাম কি? এক সমন্দর মেরে আন্দার। And the correct answer is option number A, Sanjeev Joshi. Then 23. What is the purpose of Seaboat and Autonomous Underwater Vehicle launched by the CSIR NIO in Goa? যে এই যে একটা যে পারপাস সিবোট দ্য অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল, যেটা লঞ্চ করেছে কি CSIR NIO দ্বারা লঞ্চ হয়েছে গোয়াতে, সেটার পারপাসটা কি, সেটার কাজটা কি? তো সেটার কাজটা হলো মনিটরিং কোরাল রিফস। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 24. Then Eraviculum National Park recently seen in the news is located in which state? এই যে এই পার্কটা যেটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গেছে সেটা কোন স্টেটের মধ্যে? তো সেটা হলো কেরালাতে, অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার, কেরালাতে। নেক্সট 25.
হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি অফ উত্তরাখণ্ড? উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছে? তিনি হলেন রাধা রাতৌরি। রাধা রাতৌরি, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, রাধা রাতৌরি। 26. Salher Fort, Shivneri Fort and Panhala Fort recently seen in news are located in India in which Indian state? এই যে তিনটা ফোর্টের নাম এখানে দেখা গেল, যেটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে, সেটা ইন্ডিয়ার কোন স্টেটের মধ্যে রয়েছে? তো সেটা হলো অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ। অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশের মধ্যে এই তিনটা ফোর্টের ব্যাপারে রিসেন্টলি নিউজের মধ্যে দেখিয়েছে। তারপর রয়েছে 27, and the question is Bharat 5G portal and integral portal recently seen in the news is launched by which ministry? এই যে ভারত 5G পোর্টাল একটা ইন্টিগ্রাল পোর্টাল, যেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে, সেটা কোন মিনিস্ট্রি দ্বারা লঞ্চ হয়েছে? তো সেটা হলো মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। মিনিস্ট্রি অফ কি? কমিউনিকেশন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 28, where was the first national conference on promotion of seaweed cultivation held? যে প্রথম ন্যাশনাল কনফারেন্স অন প্রমোশনাল অফ সিউইড কাল্টিভেশন কবে হয়েছিল, কোথায় হয়েছিল, প্রথম কোথায় হয়েছিল? তো সেটা হলো কোচ। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 29, according to the solar policy 2024, then what is the targeted installed capacity of solar power in Delhi by 2027? ওকে, সো অ্যাকর্ডিং টু সোলার পলিসি 2024 যে সোলার পলিসি, তার অ্যাকর্ডিং যে তার টার্গেটেড কি ইনস্টল করা, এই যে ইনস্টল করেছে সেটা টার্গেট কি, তার ক্যাপাসিটি অফ সোলার পাওয়ার ইন দিল্লি বাই 2027। তো তার টার্গেটটা কি? তো সেটা হলো 4500 MW। ওকে, সো কারেক্ট আনসার অপশন নাম্বার সি। 30 number question হলো উনগলাই তেহেন্ডি উনগলাই উরিলি কাম লুক ফর ইউ ইন ইউর ভিলেজ স্কিম রিসেন্টলি সিন ইন দ্য নিউজ লঞ্চ বাই হুইচ স্টেট? এই যে এটা হলো কি উনগলাই তেহেন্ডি অ্যান্ড উনগলাই উরিলি, যেটার মানে হলো কাম লুক ফর ইউ ইন ইউর ভিলেজ। এই যে স্কিমটা, যেটা রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে, সেটা কোন স্টেট থেকে লঞ্চ করেছে? তো সেটা হলো তামিলনাড়ু। কি সেটা? তামিলনাড়ু। অপশন নাম্বার বি। 31, recently which new neurotechnology company has embedded the first computer chip in a human brain? And the correct answer is Neuralink. Option number A is the correct answer, Neuralink. 33, recently which department launched the Startup Sala, a flagship accelerator program of Startup India? Okay, so and the correct answer is option number C, Department of Promotion of Industry and Internal Trade. Department of Promotion of Industry and Internal Trade. Option number C is the correct answer. 34, what is the IMF estimate forecast for India's growth, GDP growth in current financial year? Okay, so and the correct answer is option number C, 6.7. Option number C is the correct answer, 6.7. Then 35, which one of the following is the mascot for the Khelo India Winter Games 2024? And the correct answer option number B, snow leopard. Option number B, snow leopard. Snow leopard is the mascot for the Khelo India Winter Games 2024. 2024 এর মধ্যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এর মাস্কট সেটা কি? সেটা হলো স্নো লেপার্ড। অপশন নাম্বার বি। 36, Karavati Bird Sanctuary and the Longwood Shola Reserve Forest recently seen in the news are located in which state? যে এই যে এইটা এবং এই দুইটা ফরেস্ট, যেটা কি হয়েছে, একটা সেঞ্চুরি এবং একটা রিজার্ভ ফরেস্ট, যেটা রিসেন্টলি নিউজে দেখা গেছে, সেটা কোন স্টেটে লোকেটেড? সেটা হলো অপশন নাম্বার এ, তামিলনাড়ু। অপশন নাম্বার এ, তামিলনাড়ু। 37, Martin Sun Temple recently seen in the news is located in which state? UT. ওকে, সো মার্টিন সান টেম্পল যেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে, সেটা কোন স্টেটের মধ্যে বা ইউনিয়ন টেরিটরির মধ্যে? তো সেটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশন নাম্বার সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। 38, 30 এর মধ্যে কি রয়েছে? 38 এর মধ্যে রয়েছে recently which player won the women's singles title at the Australian Open 2024? And the correct answer is option number B. Okay, Ariana Sabalenka player won women single title at the Australian Open 2024. So option number B is the correct answer. 39, recently which 5 countries officially joined BRIC as group? And the correct answer is option number A, Saudi Arabia, Egypt, UAE, Iran and Ethiopia. Option number A holo eta correct answer. 40,
What was the theme of the 20th National Good Governance webinar series for 2023 to 2024? যে 20th ন্যাশনাল গুড গভর্নেন্স ওয়েবিনার সিরিজের মধ্যে যেটা 23 থেকে 24 মধ্যে হয়েছে সেটা থিমটা কি? তো সেটা হলো অপশন নাম্বার সি, প্রমোটিং এক্সেলেন্স ইন স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস থ্রু দ্য খেলো ইন্ডিয়া স্কিম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 41. Recently, the government of India has declared which airport as an international airport. The recently government of India, India government declare করেছে যে এয়ারপোর্টটা কোন এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, সুরাট এয়ারপোর্ট। অপশন নাম্বার এ। 42. Recently, the Reserve Bank of India (RBI) has imposed restriction on which payment bank? কোন ব্যাংকের মধ্যে যে রেস্ট্রিকশন ইম্পোজ করেছে সেটা হলো পেটিএম পেমেন্ট ব্যাংক। পেটিএম পেমেন্ট ব্যাংক। অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার, পেটিএম পেমেন্ট ব্যাংক। 43. Which state government has recently launched a mass drug administration campaign to eliminate then filaries? কোন স্টেট গভর্নমেন্টে রিসেন্টলি লঞ্চ করেছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা ক্যাম্পেইন, যেটা এলিমিনেট করার জন্য, কমানোর জন্য, ফিলারিজ কমানোর জন্য। ওকে, তো সেটা হলো উত্তরপ্রদেশ। অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। 44. Where was the 12th India Oman Joint Military Cooperation Committee meeting held? যে কোনখানে কোন জায়গাতে যে 12th ইন্ডিয়ান ওমান জয়েন্ট মিলিটারি কর্পোরেশন কমিটির যে মিটিংটা রয়েছে সেটা হেল্ড হয়েছে, সেটা হয়েছে। তো সেটা হলো মাস্কাট। অপশন নাম্বার ডি মাস্কাট। 45. One Stop Center scheme recently seen in the news is formulated by which ministry? যে এই যে ওয়ান স্টপ সেন্টার স্কিম, এই যে স্কিমটা যেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে সেটা ফর্মুলেট হয়েছে, সেটা হয়েছে কোন মিনিস্ট্রির দ্বারা? তো সেটা হলো অপশন নাম্বার এ, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের দ্বারা, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের দ্বারা। অপশন নাম্বার এ। 46. Sea Care's web portal recently seen in the news is associated with which sector? And the correct answer option number C, coal sector. Option number C, coal sector. যে এই যে ওয়েব পোর্টালটা রয়েছে যেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে সেটা অ্যাসোসিয়েট হয়েছে কোন সেক্টরের সাথে? সেটা কোল সেক্টরের সাথে অ্যাসোসিয়েট হয়েছে। 47. Digital detox initiative recently seen in the news is associated with which state? ডিজিটাল ডিটক্স যেটা ইনিশিয়েটিভ যেটা রিসেন্টলি নিউজে দেখা গেছে সেটা কোন স্টেটের সাথে অ্যাসোসিয়েট হয়েছে? তো সেটা হলো কর্ণাটক। অপশন নাম্বার বি, কর্ণাটক। 48. Which state of India has recorded the highest number of Ramsagar sites? রামসাগর সাইট হিসাবে ইন্ডিয়া কোন স্টেটে সবচেয়ে বেশি হাইয়েস্ট নাম্বারের মধ্যে আছে, রেকর্ড করেছে হাইয়েস্ট নাম্বারে? তো সেটা হলো অপশন নাম্বার সি, তামিলনাড়ু। অপশন নাম্বার সি, তামিলনাড়ু। 49. Which union ministry implement the Saksham Anganwadi and Poshan 2.0 scheme recently seen in the news? ওকে, সো এই যে স্কিমটা রয়েছে এই স্কিমটা রিসেন্টলি নিউজে দিয়েছে, রিসেন্টলি নিউজের মধ্যে দেখা গিয়েছে সেটা কোন ইউনিয়ন মিনিস্ট্রি ইমপ্লিমেন্ট করেছেন? তো এটা কি হবে কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। দেন 50. What is the theme of Wood Wetland Day 2024? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2024 এর থিম কি ছিল? তো সেটা হলো ওয়েটল্যান্ড হিউম্যান ওয়েলবিং, ওয়েটল্যান্ড হিউম্যান ওয়েলবিং। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। দেন 51. What is the theme of the World Cancer Day 2024? ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024 এর থিমটা কি? সেটা হলো ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। অপশন নাম্বার এ, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। অপশন নাম্বার এ। নেক্সট 52. What is the Cygnus X1 recently seen in the news? তো এটা কি যেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে? সেটা হলো একটা ব্ল্যাক হোল। কি হবে? অপশন নাম্বার বি, ব্ল্যাক হোল। এটা একটা ব্ল্যাক হোল। 53. Who has been selected as the torchbearer for the 2024 Paris Olympics? Okay, so and the correct answer is option number C, Abhinav Bindra. Abhinav Bindra হলো এটা correct answer, option number C. Then 54. Recently, which state of USA has been hit by atmospheric river storm? And the correct answer is California. Option number A, California. California USA একটা স্টেট যেটার মধ্যে কি has been hit by atmospheric river storm, যেটার মধ্যে atmospheric river storm হিট করে। 55.
ওয়ার উইল দ্য এক্সারসাইজ বায়ু শক্তি 24 বি হেল্ড, যে কোন জায়গাতে কোথায় এক্সারসাইজ বায়ু শক্তি 24 হেল্ড হয়েছে, তো সেটা হলো পোখরান, অপশন নাম্বার বি পোখরান। 56, what is the theme of the International Day of Zero Tolerance for Female FGM 2024, যে ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল FGM 2024 এর এটা থিমটা কি, তো সেটা হলো অপশন নাম্বার সি হার ভয়েস হার ফিউচার, অপশন নাম্বার সি হার ভয়েস হার ফিউচার, অপশন নাম্বার সি হার ভয়েস হার ফিউচার। 57, which Russian cosmonaut recently set the record for spending the maximum time in space, তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি। ওকে, সো অলেক্স কোনোনেকো অপশন নাম্বার ডি, তিনি রেকর্ড ক্রিয়েট করেছেন। নেক্সট 58, which Russian cosmonaut recently set the record of spending maximum time in space, তো এটা আবার রিপিট হয়ে গেছে, তো এটা আনসারটা অপশন নাম্বার ডি হবে। তারপর রয়েছে who has been appointed as the new Advocate General of Rajasthan, রাজস্থানের অ্যাডভোকেট জেনারেল হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছে, সেটা হলো অপশন নাম্বার বি রাজেন্দ্র প্রসাদ গুপ্তা, রাজেন্দ্র প্রসাদ গুপ্তা, অপশন নাম্বার বি। 60, which one of the following is the best description of obvious recently seen in the news, and the correct answer is option number B, a high speed extendable aerial target, option number B is the correct answer. Okay, then 61, which country recently adopted the Nagoya Protocol on access the benefits sharing, and the correct answer Cameroon, correct answer Cameroon, option number C, Cameroon, the country that recently adopted the Nagoya Protocol on access and benefits sharing, option number C. 62, who has been awarded the prestigious Maha Gaurav Award 2024, যে কে সেই মহান যে অ্যাওয়ার্ডটা রয়েছে মহাগুরু 2024 এর প্রেস্টিজিয়াস যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা কে নিয়েছেন, কে পেয়েছেন, তো এটা হলো নিখিল মুকুন্দ ওয়ার্ক, নিখিল মুকুন্দ ওয়ার্ক, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার, নিখিল মুকুন্দ ওয়ার্ক। ওকে, এটা হলো কারেক্ট আনসার। সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট MCQ, আজকে 62 MCQ নিয়ে আমরা ডিসকাস করলাম। কি থেকে, এটা হলো ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা আজকের ভিডিওতে আমরা কভার করেছি। ওকে, তো আর তাছাড়া তোমরা জানো আমাদের কোচিং সেন্টার থেকে আমরা নোটসটা প্রোভাইড করি, তো তোমরা যারা নোটসটা নিতে চাও আমাদের কোচিং সেন্টারে তোমরা এসে নোটসটা নিয়ে যেতে পারো। নোটসটা আমরা হার্ড কপি দেবো, আমাদের কাছে সেট বানানো আছে যার মধ্যে থেকে অনেকেই তোমরা অলরেডি নিয়ে নিয়েছো এবং অনেকেই ফোন করেছো তোমরা নেবে বলে, তো তোমরা দেরি করো না, তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, কারণ এক্সামটা কিন্তু নেক্সট মাসের 9 তারিখ, তো আমাদের হাতে বেশি সময় নেই, তো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের থেকে নোটসটা নিয়ে নাও, তারপর তোমরা পড়াটা স্টার্ট করো, কারণ আমাদের হাতে খুব বেশি একটা সময় কিন্তু নেই। এক্সামটা কবে হবে, TTADC এক্সামটা হবে 9th মার্চ, তো খুব বেশি সময় নেই, পড়ার টাইমটা অনেকটাই কম, তো নোটসটা খুব তাড়াতাড়ি আমাদের থেকে নিয়ে নাও এবং পড়াটা তোমরা শুরু করে দাও। আর যারা আমাদের থেকে নোটসটা নেবে তাদের জন্য আমাদের এখানে থাকবে কি মক টেস্ট থাকবে, কি থাকবে মক টেস্ট। এই মক টেস্টটা কারা পাবে, যারা শুধুমাত্র আমাদের থেকে নোটসটা নেবে, ডাইরেক্টলি নোটসটা নেবে, শুধুমাত্র তাদের জন্যই থাকছে এই মক টেস্টটা। আর এই নোটের প্রাইসটা হলো 1500 টাকা, নোটের প্রাইসটা কত 1500 টাকার মধ্যে তোমরা কি কি পেয়ে যাচ্ছ, TTADC সম্পূর্ণ নোটসটা পেয়ে যাচ্ছ। সিলেবাসে কি কি রয়েছে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইংলিশ আছে, তারপর যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, 6th শিডিউল, ফিসক্যাল পলিসি, এই সবগুলি আছে। এই সবগুলি সিলেবাসে কিন্তু আমাদের নোটসের মধ্যে কভার করা আছে। তো এই ফুল নোটসটা পেয়ে যাবে, যেটা হার্ড কপি পাবে তোমরা, আমরাই জেরক্স করে দেবো, তোমাদের জেরক্স করতে লাগবে না। এই পুরোটা পেয়ে যাবে তোমরা 1500 টাকার মধ্যে, এবং এই 1500 টাকার মধ্যে নোটের সাথে তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন মক টেস্ট। মক টেস্টটা কীভাবে হবে, অনলাইন হবে, যেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করানো হবে, তারপর তোমাদের আমরা কোশ্চেন প্রোভাইড করবো লিঙ্কের থ্রু, তোমরা মক টেস্টটা দিতে পারবে। তোমরা এটাও দেখতে পারবে কত স্কোর করতে পেরেছো, কোনটা ভুল হয়েছে কোনটা রাইট হয়েছে সেটা তোমরা দেখতে পারবে মক টেস্টের থ্রু। তো 1500 টাকার মধ্যে ফুল নোটস পেয়ে যাচ্ছ এবং অনলাইন মক টেস্টও পেয়ে যাচ্ছ। মক টেস্টটা শুধুমাত্র তাদের জন্যই যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য। ওকে, আর আমাদের থেকে যে মক টেস্টটা, এই মক টেস্টটা কিন্তু হবে, আমি তোমাদের বলে দিচ্ছি, মক টেস্টটা 20 থেকে 30টা মক টেস্ট তোমাদের হবে এক্সামের আগে পর্যন্ত, 20 থেকে 30টা মক টেস্ট তোমাদের হবে। এই মক টেস্টটা তাদের জন্য যারা নোটসটা নেবে। নোটসটা হলো 1500 টাকা, 1500 টাকার মধ্যে ফুল নোটস প্লাস মক টেস্ট থাকবে, 20 থেকে 30টা মক টেস্ট তোমাদের থাকবে। তো এটা হলো TTADC। আর TPSC যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে কিছু কমন টপিক রয়েছে, যেরকম ধরো জিকে রয়েছে, ইংলিশ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেগুলি TTADC সিলেবাসের সাথে মিলে যাচ্ছে, এগুলো হলো কমন টপিক।
তো যারা আমাদের থেকে TTADC নোটসটা নিয়েছো বা নেবে তাদের এই পার্টটা কিন্তু এখানেই কভার হয়ে যাবে। আর বাকি TPSC যে আরেকটা পার্ট রয়েছে যে সেটা হলো জব ওরিয়েন্টেড কোশ্চেনগুলি। তো এটার মধ্যে কম্পিউটার রিলেটেড কোশ্চেন থাকবে, যেহেতু এটা পোস্টটা হলো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তো কম্পিউটার রিলেটেড কোশ্চেন থাকবে। তো সেটা আমরা পরবর্তী সময়ে খুব সম্ভবত নেক্সট মাসেই অর্থাৎ মার্চ মাসের মধ্যে তোমাদের আমরা প্রোভাইড করে দেবো। তো সেটা শুধুমাত্র যারা TPSC নোটসটা এখন নেবে তো তারা শুধুমাত্র জব ওরিয়েন্টেড পার্টটা নিলেই কিন্তু তোমরা কমপ্লিট নোটসটা পেয়ে যাবে। সেটাও পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, তো TPSC গেল, TTADC গেল। তো এখন হলো টেট। আমাদের এখানে টেটের নোটসও রয়েছে, টেট 1ও রয়েছে এবং টেট 2 এরও রয়েছে, আর্টসেরও আছে এবং সায়েন্সেরও আছে। তো তোমরা চাইলে নোটসটা নিতে পারো অথবা তোমরা চাইলে এডমিশনটাও হতে পারো। এডমিশনের প্রসেসটা আগে আমি বলে দিচ্ছি। এডমিশনের প্রসেসটা হলো 5,000 টাকা হলো এডমিশন ফিস এবং মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, অনলাইন এবং অফলাইন মক টেস্ট পেয়ে যাবে। অনলাইন মক টেস্টটা হবে যেরকম 1-2টা টপিক শেষ করানো হলো, তারপর একটা অনলাইন মক টেস্ট হলো। তো এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের মক টেস্ট হবে। এবং অফলাইনে মক টেস্টের সুবিধাটা হলো যে তোমরা ওয়েমার্কশিট বেসড মক টেস্টটা দিতে পারবে, তোমাদের প্র্যাকটিস হবে, তোমরা এটা বুঝতে পারবে, নিজেদের যাচাই করতে পারবে যে কতটুকু তোমরা পারফর্ম করতে পারছো। তো মক টেস্টের সুবিধাটা কি, অনলাইন হোক বা অফলাইন নিজেদের তোমরা যাচাই করতে পারো। তো আমাদের এখানে এডমিশন ফিসটা কি, টেটের জন্য 5,000 টাকা এডমিশন ফিস, 500 টাকা হলো মান্থলি ফিস, যার মধ্যে সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, অনলাইন এবং অফলাইন মক টেস্ট পেয়ে যাবে এবং সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে। নোটসটা যেটা আমরাই জেরক্স করে দেবো, তোমাদের জেরক্স করতে কিন্তু লাগবে না। আর যারা তোমরা ধরো অনেকে বাড়ি দূরে আছো বা প্রাইভেট জব করছো, তোমরা নোটসটা নিতে পারবে না বা তোমরা এডমিশনটা হতে পারবে না, তো তাদের জন্য কি নোটস রয়েছে। সেই নোটের প্রাইসটা হলো টেট 1 নোটের প্রাইস 3,000 টাকা, টেট 2 নোটের প্রাইসও 3,000 টাকা। দুটো যদি একসাথে নিতে যাও তাহলে হবে 5,000 টাকা কম্বাইন নোটস। তারপরও কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো টেটের বিষয় হোক বা TPSC হোক কিংবা TTADC হোক, তো সবগুলি নোটস আমাদের কোচিং সেন্টারের মধ্যে তোমরা পেয়ে যাবে। টেটের জন্য এডমিশন নিতে পারো অফলাইন ক্লাসের জন্য। আর তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে নাম্বার তো আছেই, তোমরা কল করতে পারো। তার আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও কিন্তু আমাদের জানিয়ে দেবে। তাহলে তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। আর হেল্পফুল মনে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।